আমি তো টাকা যাচ্ছি না। পেপার পেপার। সূর্য ওঠার অনেক আগেই পেপার হাতে রাস্তায় নামেন খুকি। অলিগলি থেকে শুরু করে প্রতিটি রাস্তার ধুলো পায়ে মেখেছেন ১৯ বছরের এই হকারি পেশায়। ভাই আমি পেপারটা বিক্রি করে খাবো, কিছু চাবো না ভাই। পাগল বলে অনেকে উপহাস করলেও খুকির মুখের হাসির রেশ ফুরোয় না কখনো। বড় কষ্টগুলো কাবু করতে না পারলেও ছোটখাটো কিছু সমস্যার কাছে মাঝে মধ্যে অসহায় হয়ে পড়েন তিনি। আমি টাকা পয়সা চাই না, কিন্তু খালি একটু বাথরুম করতে যেতে হলে ওই বাড়ির একটা মহিলা আছে, খুলি মারে। কিশোরী বয়সে বিয়ে হয়েছিল ৭০ বছরের এক বৃদ্ধের সঙ্গে, কিন্তু মাসখানেকের মাথায় স্বামীর মৃত্যুতে বিধবা হন খুকি। তারপর শ্বশুরবাড়ির ভাত আর খাওয়া হয়নি তার। মেজো ভাসু বললো কপাল কুণ্ডলা যেমন করে খায় তেমন করে খায়, খাওগা। তা আমি বলি, কপাল কুণ্ডলা কেমন করেছে? নৌকা বই। আমি বলছি আচ্ছা নৌকা বইবো না, রাজশাহী টাউনে সাদা সাদা ডিম বিক্রি করবো, আর আপনি সেই ডিমটা কিনে নেবেন। ভাইদের আপত্তিতে বাবার বাড়িতেও আর জায়গা হয়নি খুকির। সেই থেকে কিছুটা পাগলাটে হয়ে যায় এই নারী। একদিন রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে সেটি ফেরত দিলে ১৫০ টাকা বকশিশ দেন মানিব্যাগের মালিক। সে আমি অনেক বড় লোক, রাজশাহী টাউনে সবাইকে বলছি, বাদর কবির সবাইকে বলছি আমি কত বড় লোক, ১৫০ টাকা আছে, কারো আছে? তখন এই ১৫০ টাকা দিয়ে পেপারে কাজে লাগলাম। সারাদিনের ৩০০ টাকা রোজগারের মধ্যে নিজের খরচ মাত্র ৪০ টাকা। বাকি টাকা থেকে ১০০ টাকা দেন একটি এতিমখানায়, ৫০ টাকা মসজিদ মন্দিরে, ১০ টাকা ভিক্ষুকদের, আর হজে যাবেন বলে ১০০ টাকা জমা রাখেন একটি ব্যাংকে। ৬টা সেলাই মেশিন কিনে দিচ্ছি গরিব মেয়েদের, ৩টা হিন্দুর মেয়ের গরু কিনে দিচ্ছি। তারা বিধবা, তারা লোকের বাড়ি কাজ করতে পারবে না, দ্বিতীয় স্বামী ধরতে পারবে না, ওই দুধ বিক্রি করে খাবে। সহজ সরল বলে অনেক সময় খুকির কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় কিছু বখাটে লোক, এমনকি মারধরও করে কখনো কখনো। পাগলাটে হয়েও স্বাবলম্বী হবার বাসনা বুকে নিয়ে যে নারীর দিনরাত ছুটে চলা, তার চলার পথকে আরেকটু মসৃণ কি করা যায় না? কেউ আমাকে এক পয়সা হেল্প হয়নি, কি হবে এই সাক্ষাৎকার নিয়ে? কেউ তো আমাকে সাহায্য করবে না। পেপার পেপার। শাহাদাত রিয়াদ, দেশ টিভি, রাজশাহী।